বেচারি পাত্রীও দেখে রেখেছিল বিয়ে করবে বলে, বিয়ের আগ দিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে। এরপর তার মা কতটা শোকের মধ্যে, কষ্টের মধ্যে, আর্থিক অনটনের মধ্যে দিন কাটিয়েছে একমাত্র যারা কাছ থেকে চেনে তারাই জানে। কিন্তু দুঃখেরও একটা কথা আছে, কি জানেন? একদিকে তো বের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো দুনিয়াটা দেখছি, বাস্তবতা হলো ছোট কারাগার থেকে মুক্ত হয়ে বৃহৎ এক কারাগারে চলে এসেছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী পরিবার এমনি তো ছিল গরিব দুঃখী অসহায়, তাও যতটুকু সম্বল ছিল তাও সেই কবেই হারিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এক মাজলুমের দুঃখ আর এক মাজলুমে বুঝতে পারে। গত 1 বছর পর্যন্ত যিনি খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে এই মানুষটার মামলা দেখেছেন, তিনি নিজেও আর একজন মাজলুম, আমাদের শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ। মানুষ এটা তো দেখছে যে আমাদের রফিক মাদানী মুক্ত হয়েছে, কিন্তু এটা অনেকে জানে না মুক্তির পেছনে কার অবদান সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, এটা ঠিক, দিন দরদি আপনারাও অনেকে শরীক হয়েছেন, আর্থিকভাবে মুফতি হারুন ইজহারকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু উদ্যোক্তা ছাড়া কখনো কাজ হয় না। উদ্যোগ একজন যদি নেয় 10 জন এগিয়ে আসে। উদ্যোগ নেওয়ার মানুষের সবচেয়ে বড় অভাব। উম্মতের মধ্যে ঘরে ঘরে যদি হারুন ইজহার পয়দা হতো, আলেমদেরকে কখনোই এভাবে বছরের পর বছর কারাগারে পড়ে থাকা লাগতো না। তো সবাই যখন ইয়া নাফসি করে, নিজে ভালো আছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, তখন মানুষের মুক্তি মিলবে কিভাবে? আমার এখনো কানে বাজে সেই হেফাজতের আন্দোলনে সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ 25 অক্টোবর ঢাকায় যে সেমিনার হলো, সেখানে স্পষ্ট বলেছিলেন যে আলেমদেরকে মুক্ত করতে জাস্ট একটা দিন যথেষ্ট, 2 দিনই লাগবে না। একটা উদ্যোগ সবাইকে নিতে হবে, যে সবাই স্বতঃস্ফূর্ত কারা গ্রহণের জন্য রাজি হয়ে যাবে, যে হয়তো আমাদের আলেমদেরকে ফিরা দাও, না হলে এই 2 কোটি 4 কোটি মানুষকে দিয়ে তোমার কারাগার ভরো। কত জায়গা আছে তোমার কারাগারে, আমরা দেখতে চাই। কত লোকের খাবার রান্না হয় তোমাদের কারাগারে, আমরা গুনতে চাই। হয়তো তাদেরকে বের করো, তাহলে আমাদেরকেও ঢুকায় নাও। আর একদল থাকবে ভেতরে, আর একদল থাকবে বাইরে। আল্লাহর কসম, এই জীবনে কখনো শান্তি আসতে পারে না। উদ্যোগ নেওয়ার মানুষের বড় অভাব থাকে। উদ্যোগটা যেদিন ঘরে ঘরে তৈরি হবে, ইনশাআল্লাহ থামাতে পারবে না আমাদেরকে। আরে ময়দানের মুজাহিদ কি আর কম মেরেছে ওরা? হামাসের কত লিডার শহীদ হলো, এর আগে তালেবানের কত অজস্র নেতা শহীদ হলো। যাদের হাতে আন্দোলনের সূচনা, তারাই লাশ হয়ে গেল, কিন্তু আন্দোলন কিন্তু থেমে যায় নাই। ঘরে ঘরে যখন উদ্যোক্তা থাকে, 1,00,000 জন মরলে আর কোটি জন তৈরি হয়। এজন্যই তো কবি বলেন, ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। কারণ কারবালার প্রান্তরে একদিকে হুসাইন শহীদ হয়, আর একদিকে হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটা নতুন নতুন মুজাহিদকে জাগিয়ে দিয়ে যায়। ময়দানে নুরউদ্দিন জিনকিরা চিরকাল থাকবে না, কিন্তু নুরউদ্দিন জিনকিরা চলে যাবে, সালাহুদ্দিন আইয়ুবীরা এগিয়ে আসবে। এমন যখন চলতে থাকবে, আর একজন যাবে আরেকজন আসবে। সেই মুতার যুদ্ধের ইতিহাস দেখেন না, পরপর 3 জন সেনাপতি শহীদ হলো, কিন্তু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করে নিল। তো দরকার তো ছিল এটা। তো সেই মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ 2 জনের মামলা নিয়ে বের হওয়ার পর থেকে নিজের মামলা নিয়ে দৌড়দৌড়িতে আছে। কোর্ট প্রাঙ্গণেও মাঝে মধ্যে দেখা হয়ে যায় হাজিরা দিতে গিয়ে। আর একই মামলার আসামি যেহেতু কেস পার্টনার, দেখা না হই বা কি উপায়। তো দেখা যায় নিজের মামলা নিয়ে লোকে যখন পেরেশান, নিজেও হয়ে গেছেন অসহায়, কি বা বাকি আছে? সব তো কুয়াতে কুয়াতে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এক মাজলুম আর এক মাজলুমের জন্য মেহনত চালিয়েছে, ফলাফল আল্লাহ গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করেন, এরকম উদ্যোক্তা যদি আরো কয়েকশো জন থাকতো, আমাদের মুক্তি কতই না সহজ হয়ে যেত। তো একদিকে তো আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে, দোয়া করি আল্লাহ তাআলা চিরকাল তার এই বান্দাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। তার কণ্ঠে আবারও তাওহীদের জয়গান, ঈমানি জাগরণ, বিপ্লবী কথা শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। বেচারি পাত্রীও দেখে রেখেছিল বিয়ে করবে বলে, বিয়ের আগ দিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে। এরপর তার মা কতটা শোকের মধ্যে, কষ্টের মধ্যে, আর্থিক অনটনের মধ্যে দিন কাটিয়েছে একমাত্র যারা কাছ থেকে চেনে তারাই জানে। কিন্তু দুঃখেরও একটা কথা আছে, কি জানেন? একদিকে তো বের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো দুনিয়াটা দেখছি, বাস্তবতা হলো ছোট কারাগার থেকে মুক্ত হয়ে বৃহৎ এক কারাগারে চলে এসেছে। আল্লাহ রাসূল তেমনি বলেন না, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার ভেতরে দিনদারি থাকবে যতটুকু, তার উপর পরীক্ষাও আসবে ততটুকু। আর আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল,
রাসূল বলেন সবচাইতে বড় বিপদে পড়ে নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের বিপদ হয় তত বেশি। বাস্তবতা এটাই ভাই। আজকেও আপনি বেলালের মতো ঈমান বানিয়ে দেখেন, দুনিয়া আপনার সঙ্গে আজও সেই বেলালের মতো আচরণই করবে। সুমাইয়ার মতো ঈমান বানিয়ে দেখেন, দুনিয়া আজও আপনার সঙ্গে সুমাইয়ার মতো আচরণই করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। আর অতীতের সুমাইয়াদের ইতিহাস কিতাবের পাতায় পড়ি, আর ডক্টর আফিয়া সিদ্দিকারা, নতুন যুগের সুমাইয়া যারা, তাদের অবস্থার সরাসরি প্রত্যক্ষদর্শী আমরা। এই যে হালতটা তো এমনই, দুনিয়ার মধ্যে যার ঈমান যত পোক্ত হবে, দ্বীনের লাইনে যত বেশি এগিয়ে আসবে, তার সঙ্গে গোটা দুনিয়া এই জাহেলি সমাজ, এই তাগুতি অপশক্তি চিরতরে বর্বর আচরণ চালিয়ে যাবে। কারাগারে যারা আছে তারা কষ্টে আছে, সবাই বুঝি, কিন্তু যারা বাইরে আছেন, যাদের কাঁধে অনেকগুলো করে মামলা ঝুলে আছে, কি পরিমাণ কষ্টে যে তারা আছেন। অসুস্থ শরীর নিয়ে কেউ কেউ তো জীবিত কঙ্কালেই পরিণত হয়ে আছেন, কি বা বাকি আছে। আরে জোয়ান শাইখুল হাদিসরাই যখন পড়ে যায় হুইল চেয়ারে, বুঝতে তো আর বাকি থাকে না এক একটা দিন কি কষ্টে কাটে। আরে একদিকে এত কষ্ট করতে করতে এমনি তো ভেতরটা কঙ্কালসার হয়ে যায়, তার মধ্যে আজ এই কোর্ট, কাল ওই কোর্ট, পরশু ওই কোর্ট, এই দৌড়ানোর যে কি যাতনা, আবার এই অবরোধ, এই হরতাল, এটা সেটা, কিন্তু হাজিরা তো আর থেমে থাকে না। এই হাজিরার যে কি ঝামেলা আর কি যাতনা, যারা জীবনে এগুলো সম্মুখীন হয় নাই তাদেরকে বলে কয়ে বোঝানো যাবে না। আর শুধু হাজিরা ঝামেলা হলেই তো হতো, আরো কত ঝামেলা আছে এমন যেগুলো এখানে আমার পক্ষে বলাটা উচিত না, সঙ্গত না। আরো কত রকম ঝামেলায় যে নিয়মিত তাদেরকে হয়রান করে রাখা হয়, একটু এদিক থেকে সেদিকে যেতে পারে না, 19 থেকে 20 হতে পারে না, তাহলে এটাকে বৃহৎ কারাগার না বলে কি বলবো আমার বুঝে আসে না। তো ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ এক কারাগারে স্বাগত, এটা বলা ছাড়া আর বেশি কিছু বলার থাকে না। হ্যাঁ, এই অবস্থাও থাকতো না যদি আমরা জাগতে জানতাম। আরে আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে তবে। মাঝে মধ্যে বাম রাজনীতি যারা করে তারা বলে ৭১ স্বাধীনতা তো এসেছে কিন্তু মুক্তি আসে নাই, এখনো পর্যন্ত আমরা অর্থনৈতিক শোষণের শিকার, মুক্তির দেখা পায় নাই। ওরা তো বলে ওদের সেন্স থেকে, কিন্তু বাস্তবতা ঈমানে যারা বিশ্বাসী, ইসলামে যারা বিশ্বাসী, তারাও এই কথা বলতে বাধ্য হয়। দেশের স্বাধীনতা তো এসেছে, দ্বীনের স্বাধীনতা তো পাই নাই। দেশের স্বাধীনতা তো এসেছে কিন্তু ধর্মের স্বাধীনতা তো পাই নাই। এখনো ধর্মের কথা কি বলবো না বলবো এটা জালেমরা ঠিক করে দেয়। কোন কথা বললে সমাজ চলবে, কোন কথা বললে সমাজ চলবে না, এর ফয়সালা তারা করতে উদ্যত হয়। অথচ আলেমের মুখে লাগাম লাগানোর অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আলেম আল্লাহর কথা বলবে, আল্লাহর রাসূলের কথা বলবে। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে যদি আল্লাহর কথাই বলতে না পারে, এর চাইতে বড় লাঞ্ছনা আর পরাধীনতা কি হতে পারে? তো যখন বিভিন্ন জনকে বোঝালেন আমিরুল মুমিনিন, কিন্তু কোনো বুঝে আর কোনো কাজ হচ্ছে না। অবশেষে ভাবলেন আর এই ভাষায় কথা বলে কাজ হবে না, সবাই সব ভাষা বোঝে না। ইসরায়েলকে মিছিলের ভাষা তো অনেক দেখানো হয়েছে, মিটিং এর ভাষা, সভার ভাষা, সমাবেশের ভাষা, বিবৃতির ভাষা, লেকচারের ভাষা অনেক দেখানো হয়েছে। কখনো ওআইসি থেকে, কখনো ইউনাইটেড নেশন থেকে, কখনো আরব বিশ্ব থেকে, কখনো এশিয়ার বিভিন্ন দেশ থেকে। প্রতিবাদ তো কম জানানো হয় নাই, কিন্তু দীর্ঘ ৭৩ বছরেও এত এত ভাষায় কোনো কাজ হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ হারাকাতুল মুকাওয়ামা ইসলামিয়া সৈনিকরা যখন চূড়ান্ত ভাবে জেগে উঠেছে, এমন ভাষায় জবাব দিয়েছে যেই ভাষা তাদের ভীতি কাঁপিয়ে দিয়েছে। যে যেই ভাষা বোঝে না তারে সেই ভাষায় বোঝায় লাভ হয় না। আল্লাহ রাসূল আবু জাহালকে মক্কায় মিষ্টি মিষ্টি ভাষায় তো কম বোঝান নাই, দাওয়াত তো কম দেন নাই, আরে তাদেরকে সদুপদেশ তো কম দেন নাই। তার দুয়ারে গিয়েছেন, পাথর খেয়েছেন, তবুও হাল ছাড়েন নাই। সিজদায় গিয়েছেন, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তবুও দাওয়াত বন্ধ করেন নাই। তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তবুও মিশনে খান্তি দেন নাই। এমনকি আবু জাহাল নিজে মারতে মারতে পাথরের আঘাতে আমার রাসূলের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তে তার শরীর ভেসে গেছে, তবুও তো হাল ছাড়েন নাই। কিন্তু এত এত ভাষায় কাজ হয় নাই। আরে বদরের ময়দানে ঠিকই তো কাজ হলো। বদরের ময়দানে এসে হুঙ্কার দিয়েছিল আজকের দিনের পরে পৃথিবীতে আল্লাহর আর ইবাদত হবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন ইবাদত আল্লাহরই হবে। আবু জাহালদের বন্দনার দুনিয়াতে চলবে না। আল্লাহ রাসূলের দুইজন খুদে উম্মতি, বড় কোন বীর সাহাবীও লাগে নাই, দুইজন খুদে উম্মতি। আবু জাহাল সেই ভাষা বোঝে, সেই ভাষায় তাকে সুন্দরভাবে বুঝিয়ে এসেছে, যেই বোঝানোর পরে আবু জাহাল আর অধ্যত্ব দেখাতে পারে নাই।